নমস্কার, আমি শান্ত। আশা করি আপনারা বাড়ির মধ্যে আছেন এবং সুস্থ আছেন। তার পাশাপাশি আপনাদের কাছে যেসব গাছপালাগুলো আছে তাদের পরিচর্যাও চালিয়ে যাচ্ছেন। আমরা বাড়ির মধ্যে যেসব গাছপালা করে থাকি তার মধ্যে একটা দুটো লেবুর গাছও আমরা করে থাকি। আর এই লেবুর গাছ করতে গিয়ে আমরা একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকি, সেটা হলো লেবু গাছে ফুল ফল আনতে। অর্থাৎ আমরা নার্সারি থেকে নিয়ে আসার পর এখনও হয়তো 2-3 বছর হয়ে গেছে, সেই গাছেতে এখনও পর্যন্ত তাতে ফুলও আসেনি আর ফলও আসেনি, বা নার্সারি থেকে আনার সাথে সাথে সেই লেবু গাছটা হয়তো সে বছর লেবু হয়েছিল, তারপর থেকে আর 2-3 বছর হয়ে গেল এখনও গাছটা আছে, সেই সব গাছে তো এখনও ফুলও আসেনি আর ফলও আসেনি। তো এই ধরনের সমস্যাগুলো কেন সৃষ্টি হয় এবং এই সমস্যাগুলোকে আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করব, সেই সব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই লেবু গাছে কেন ফুল ফল আসে না তার পিছনে 4টে কারণ। এক হচ্ছে অতিরিক্ত যদি পোকার আক্রমণ হয়, 2 নম্বর হলো যে অতিরিক্ত রোগের আক্রমণ হয়ে গেলে অনেক সময় ফুল ফল আসে না, 3 নম্বর হলো যেটা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়, সেটা হলো সঠিক সময় আমরা সঠিক খাবার দিই না বা অতিরিক্ত খাবার ব্যবহার করি, এটা একটা সমস্যা, মানে এটা 3 নম্বর সমস্যা। 4 নম্বর হলো আমরা সঠিক সময় সঠিক পিজিআর না স্প্রে করার ফলেও অনেক সময় এই ধরনের ফুল আসে, হয়তো ফল আসে না, বা অনেক সময় ফুল ফল দুটোই আসে না। তো এই 4টে সমস্যাকে আমরা কিভাবে সমাধান করব এবার আসি। সবার প্রথমেই বলি যে লেবু গাছে পোকার আক্রমণের পরেই কিন্তু লেবু গাছে রোগের আক্রমণের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যদি পোকাটাকে আগে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে রোগটাকেও অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো। লেবু গাছে সবচেয়ে বেশি রোগ মানে বেশি পোকার আক্রমণ হয় এবং প্রচুর পরিমাণে রোগ ছড়ায়, সেটা হলো নালি পোকা। এই নালি পোকা বা ম্যাপ পোকা, যেটাকে আমরা নকশা পোকা নামে পরিচিত, এই নালি পোকা বা ম্যাপ পোকা বা নকশা পোকাকে আমরা নিয়ন্ত্রণ করতে আমরা সাধারণত ফিপ্টোনিল আর ইমিডাক্লোরোপিড এই দুটো কীটনাশককে ব্যবহার করতে পারি। ফিপ্টোনিলকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে আমরা গাছে বিকেলের দিকে স্প্রে করতে পারি বা সকালের দিকেও স্প্রে করতে পারি। এবং এটা যদি প্রচুর পরিমাণে নালি পোকা থাকে তখন আমরা প্রতি সপ্তাহে স্প্রে করব। আর যদি দেখি যে গাছে নালি পোকা নেই, গাছ ভালো আছে, তাহলে কিন্তু আমরা 25 থেকে 30 দিন অন্তর একবার স্প্রে করব। এবং যদি প্রচুর পরিমাণে নালি পোকা থাকে তাহলে ওই গাছেতে ফিপ্টোনিল ছাড়াও আমাদের ইমিডাক্লোরোপিড স্প্রে করতে হবে। আমরা 15 লিটার জলে মাত্র 5 ml ইমিডাক্লোরোপিড দিয়ে লেবু গাছে আমরা স্প্রে করতে পারি। ইমিডাক্লোরোপিড আর একটা পোকাকেও নিয়ন্ত্রণ করতে পারে। অনেক সময় আমরা লেবু গাছেতে মিলিবাগ জাতীয় যেসব পোকাগুলো হয়, অ্যাপিড জাতীয়, মানে জাপ পোকা, মিলিবাগ, তারপরে সাদামাছি, এই ধরনের পোকারও আক্রমণ হয়, তো এই পোকাগুলোকেও নিয়ন্ত্রণ করতে। তাই ইমিডাক্লোরোপিডকে আমরা 15 দিন অন্তর ব্যবহার করব এবং ফিপ্টোনিলকে আমরা 25 থেকে 20 দিন অন্তর যদি আমরা ব্যবহার করি তাহলে লেবু গাছে কোনো ধরনের পোকার আক্রমণ থাকবে না এবং পরবর্তীকালে যে রোগের সমস্যা হয় সেই রোগের সমস্যাটা অনেকটাই কমে যাবে। 2 নম্বর হলো লেবু গাছের রোগ। লেবু গাছের সবচেয়ে বেশি পরিমাণ যে রোগটা হয় সেটা হলো ক্যাঙ্কার। জ্যান্থোমোনাস জাতীয় যে ব্যাকটেরিয়া আছে তার প্রভাবেই কিন্তু এই ক্যাঙ্কার রোগ হয়। আর এই ক্যাঙ্কার রোগ নালি পোকার মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ ছড়ায়। তাই নালি পোকাকে আমরা পোকা নিয়ন্ত্রণে আমি বলেছি যে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমাদের গাছে ক্যাঙ্কার রোগ থাকে তাহলে সবার প্রথম কাজ হলো গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, অর্থাৎ শুকনো গাছে যত শুকনো ডালপালা আছে সেগুলোকে কাটাই ছাঁটাই করা, এবং তারপরেই কাটাই ছাঁটাই যেদিনকে করব সেদিনকেই কিন্তু কপার অক্সিক্লোরাইডের জল আমরা স্প্রে করব। 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে কপার অক্সিক্লোরাইড স্প্রে করব। এবং ক্যাঙ্কারকে নিয়ন্ত্রণ করতে আমরা সাধারণত প্ল্যান্টোমাইসিন, ভ্যালিডেমাইসিন বা হচ্ছে ব্যাকটেরিয়ানাশক, এই 3টে যে ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায়, প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে পারি, বা ভ্যালিডেমাইসিন 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে ব্যবহার করতে পারি, বা ব্যাকটেরিয়ানাশক যেটা 1 গ্রাম 6 লিটার জলে গুলে আমরা ব্যবহার করতে পারি। এই 3টে ব্যাকটেরিয়ানাশকের মধ্যে, ব্যাকটেরিয়ানাশক বা অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা যে কোনো একটাকে ক্যাঙ্কার রোগের জন্য নিয়ন্ত্রণ করতে পারি। যদি প্রচুর পরিমাণে ক্যাঙ্কারের আক্রমণ থাকে তাহলে আমরা সাধারণত 7 থেকে 10 দিন অন্তর পরপর 3 বার এই অ্যান্টিবায়োটিকগুলোকে যদি স্প্রে করি তাহলে লেবু গাছে যে ক্যাঙ্কার রোগের প্রাদুর্ভাবটা অনেকটাই কমে যাবে। তবে এই না যে লেবু গাছ থেকে পুরোপুরিভাবে ক্যাঙ্কার রোগ চলে যাবে, তার জন্য কিন্তু প্রায় 1 বছর কন্টিনিউ এই ধরনের অ্যান্টিবায়োটিক স্প্রে করে যেতে হবে মাসে 1 বার, তবেই কিন্তু পুরোপুরিভাবে এই ক্যাঙ্কার রোগকে আমরা মুক্ত করতে পারবো ওই লেবু গাছ থেকে।
লেবু গাছে ফুল ফল না আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো, এবং 3 নম্বর যে সমস্যাটা সেটা হলো খাবারের ব্যবস্থাপনা। এই খাবারের ব্যবস্থাপনা দুটো কারণ আছে। এক হচ্ছে আমরা সঠিক সময় সঠিক পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস যুক্ত খাবার প্রয়োগ করি না, বা আমরা অতিরিক্ত খাবার প্রয়োগ করি। এই দুটো কারণের জন্য লেবু গাছে ফুল বা ফল আসে না। হলো যে অতিরিক্ত খাবারের গাছের গোড়ায় প্রয়োগ করলে এরা শারীরবৃত্তীয় বৃদ্ধিটাকে সবচেয়ে বেশি পরিমাণ লক্ষ্য দেয়, তার যে বংশ বিস্তারের বিষয়টা সেটাকে লক্ষ্য দেয় না। কারণ বংশ বিস্তার মানেই হচ্ছে গাছে ফুল আসবে, ফল হবে, ফলের মধ্যে বীজ তৈরি হবে, তা থেকে নতুন চারা গাছ হবে। এই বংশ বিস্তারের বিষয়টা এরা দেখে না যদি আমরা লেবু গাছের গোড়ায় অতিরিক্ত খাবার দিই। আর এই সমস্যাটা সবচেয়ে আমার কমেন্ট বক্সে বেশি দেখা যায়। আর এই বিষয়টা নিয়ে আপনারা সবচেয়ে বেশি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে থাকেন যে আমার লেবু গাছ খুব সুন্দরভাবে বড় হচ্ছে, তাতে না হচ্ছে ফুল আর না হচ্ছে ফল। কারণ তাতে না আছে রোগ, না আছে কোনো পোকার আক্রমণ, কিন্তু গাছ খুব সুন্দরভাবে বড় হচ্ছে, তাতে কোনো ফুলও আসছে না আর কোনো ফলেও পরিণত হচ্ছে না। এই সমস্যাটা কেন হচ্ছে, আমরা এইটাকে কি ধরনের পিজিআর ব্যবহার করব, এই ধরনের কমেন্ট আপনারা করে থাকেন। কিন্তু আপনারা যে ভুলটা করেন সেটা হলো লেবু গাছে অতিরিক্ত পরিমাণ খাবার প্রয়োগ করে ফেলেন। এইটা বন্ধ করতে হবে সবার প্রথম। আমরা বাড়ির মধ্যে যেসব লেবু গাছ করি তাদের অল্প পরিমাণে খাবার দিলে সবচেয়ে ভালো হয়। মানে এই লেবু গাছকে অতিরিক্ত যত্ন এরা পছন্দ করে না। তাই লেবু গাছে খাবারের ব্যবস্থাপনার মধ্যে আমি বলবো অল্প মাইক্রোনিউট্রিয়েন্টস যুক্ত খাবার যদি আমরা বছরে 2 বার দিতে পারি এবং টবের মাটিতে 3 বার দিলেই যথেষ্ট। আমরা মাটিতে বা উঠোনের মধ্যে যে লেবু গাছগুলো করে থাকি সেই গাছের গোড়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খাবার না দিলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর মাঝে মাঝেই গাছের গোড়াটাকে খুশে দিতে হবে। এটা করার দুটো কারণ, এক হচ্ছে রোগ, গাছের যে জ্যান্থোমানাস জাতীয় যে রোগটা হয় ব্যাকটেরিয়া জনিত রোগ, সেই জ্যান্থোমানাস মাটির মধ্যে 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই ওই মাটিটা যদি আমরা খুশি আলগা করতে থাকি এবং তার মধ্যে রোদ হাওয়া লাগে তাহলে কিন্তু এই ধরনের রোগের সমস্যাটা হবে না। এবং মাটির মধ্যে থাকা যে উপকারী ব্যাকটেরিয়া যেগুলো গাছকে খাবার তৈরিতে সাহায্য করে, তাদের আলো বাতাস সেই মাটির মধ্যে প্রবেশ করবে, তার ফলে গাছ খুব সহজে এনজাইমগুলো তৈরি করতে পারবে, যার জন্য যেই এনজাইমগুলো ফুল আনতে সাহায্য করে, যে হরমোনগুলো ফুল আনতে সাহায্য করে, সেই হরমোনগুলো তৈরি করতে সাহায্য হবে বা তৈরি করতে সক্ষম হবে, মানে সুবিধা হবে গাছের। সেই জন্য মাঝে মাঝেই কিন্তু মাসে একবার যদি লেবু গাছের গোড়াটা খুশে দেওয়া যায় তাহলে খুব উপকার হয়। তার পরবর্তী কাজ হলো খাবার দেয়া। আমরা বছরে কিন্তু মাটির যেসব গাছ লাগানো, বাড়ির উঠোনে যেসব গাছ লাগানো আছে সেই গাছের গোড়ায় বছরে আমরা 2 বার খাবার দিতে পারি। যদি আমরা রাসায়নিক সারজনিত খাবার ব্যবহার করতে চাই তাহলে এনপিকে 10-26-26 হলো লেবু গাছের পক্ষে সবচেয়ে ভালো সার। এই সারটাকে আমরা ব্যবহার করতে পারি মাটির গাছের জন্য। 1 বছরের যদি পুরনো গাছ হয়, মানে বসানো থেকে 1 বছরের যদি পুরনো গাছ হয়, তো 1 বছরের পুরনো গাছেতে আমরা 25 থেকে 30 গ্রাম এনপিকে 10-26-26, 1 কিলো পরিমাণ হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং 10 থেকে 15 গ্রাম পর্যন্ত হচ্ছে বোরন এবং 10 থেকে 15 গ্রাম জিঙ্ক। আর এবং আমরা যদি কীটনাশক দিতে চাই তো কীটনাশকও ব্যবহার করতে পারি। দানাদার কীটনাশক যেমন কার্বোফুরন 3G, এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারি, বা রিজেন্ট দানাদার কীটনাশক পাওয়া যায়, এই কীটনাশকগুলোকে ব্যবহার করে গাছের গোড়ায় দেবো। এটা কোন সময় দেবো? বছরে ডিসেম্বর মাসে একবার দেবো। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা গাছের গোড়ায় দিতে পারি। আরেকটা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে, জুন মাসের প্রথম সপ্তাহে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। বছরে এই দুটো সময় আমরা যদি লেবু গাছের গোড়ায় খাবার দিই, মানে যেগুলো জমিতে লাগানো বা বাড়ির উঠোনে লাগানো, তাহলেই হবে। আর যদি টবের মাটিতে থাকে, মানে টবের মাটিতে গাছ হয়, তাহলে সেই সব গাছেতে আমাদের 3 বার খাবার দিতে হবে। যদি রাসায়নিক খাবার দিতে যাই তাহলে রাসায়নিক খাবার দিলে আমার টবের মাটিতে 10 গ্রাম মাত্র এনপিকে 10-26-26, 5 গ্রাম বোরন এবং 5 গ্রাম জিঙ্ক। তার সঙ্গে যদি রাসায়নিক কীটনাশক দিতে চাই, কীটনাশক আমরা ব্যবহার করতে পারি। এর সঙ্গে কিন্তু 250 থেকে 300 গ্রাম মতো ভার্মি কম্পোস্টের সঙ্গে ওই রাসায়নিক সারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েই কিন্তু লেবু গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এটা আমরা এই যে খাবারের পরিমাণটা, এটা আমরা বছরে 3 বার ব্যবহার করতে পারি। এছাড়া যদি আপনারা জৈব খাবার ব্যবহার করতে চান তাহলে আমার একটা এপিসোড আছে গাছ খাবার পর্ব। সেই গাছ খাবার পর্বে আমি দেখিয়েছি যে বিভিন্ন গাছেতে আমরা কোন সময় কি ধরনের খাবার দেবো। তো ফুল আসার আগে আমাদের যে খাবারের ব্যবস্থাপনাটা আছে সেই ব্যবস্থাপনা অনুযায়ী আপনারা খাবার তৈরি করে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। অতিরিক্ত খাবার প্রয়োগ করবেন না।
তাহলেই কিন্তু যদি অতিরিক্ত খাবার প্রয়োগ করেন তাহলে গাছই বড় হবে, তাতে ফুলও হবে না আর ফলও আসবে না। 4 নম্বর যে কারণটা হলো সেটা হলো যে গাছে সঠিক সময়ে সঠিক পিজিআরের ব্যবহার। আমরা গাছে ফুল আনতে বা গাছে ফুল থেকে ফলে পরিণত করতে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পিজিআর নিয়ে এসে গাছে ব্যবহার করি, যেমন মিরাকুলান আছে, প্ল্যানোফিক্স আছে, ফাইটোজাইম আছে, বুস্টার আছে, প্যাক্লোবুইটাজল অর্থাৎ কাল্টার আছে। এই ধরনের পিজিআরকে ব্যবহার করি গাছে ফুল আনতে এবং ফুল থেকে ফলে পরিণত হতে। কিন্তু লেবু গাছের ক্ষেত্রে বলি, লেবু গাছে সঠিক পরিমাণে সঠিক সময়ে যদি খাবার ব্যবহার করা যায় তাহলে লেবু গাছেতে কোনো ধরনের পিজিআর ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। কারণ এই জিনিসটা বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে যেটা হলো লেবু গাছে ফুলের বিষয়টা। লেবু গাছের যে ফুলটা হয় সেই ফুলের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশর, পুংকেশর এবং গর্ভকেশর এই দুটো একই ফুলের মধ্যে অবস্থান করে। যেখানে বেশ কিছু গাছ যেমন কুমড়ো গোত্রীয় গাছেতে আমরা পুরুষ ফুল আলাদা দেখি এবং স্ত্রী ফুল আলাদা দেখি, বা পটল, শসা এই ধরনের যেসব গাছ আছে এদের পুরুষ ফুল আলাদা হয় এবং স্ত্রী ফুল আলাদা হয়ে থাকে। তাই এই জায়গায় আমি বলবো যে আমাদের লেবু গাছের ক্ষেত্রে কোনো ধরনের মিরাকুলান বা এই প্ল্যানোফিক্স এই ধরনের কোনো প্রয়োজন পড়ে না যদি আমরা সঠিক পরিমাণে খাবার প্রয়োগ করি। তবে কোন কোন সময় এই পিজিআরের ব্যবহার করা প্রয়োজন সেই বিষয়টা নিয়ে এবার আলোচনা করি। বিশেষ করে আমাদের লেবু গাছে সঠিক পরিমাণে খাবার দেওয়া সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে লেবু গাছে ফুল হয়, সেই ফুলের ক্ষমতা কম থাকে, ফুল সহজে বড় হতে পারে না, সেই ফুল খুব অকালেই ঝরে পড়ে যায়। এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে মিরাকুলান বা হচ্ছে প্ল্যানোফিক্সের ব্যবহার করতে। এই জায়গাতে মানে এই ধরনের সমস্যা যদি আপনার কাছে হয় যে ফুল আসছে, ফুলগুলো খুব ছোট ছোট দুর্বল, তাহলেই কিন্তু মিরাকুলান বা প্ল্যানোফিক্সের প্রয়োগ করবেন। আর কোন ক্ষেত্রে পিজিআরের প্রয়োগ করবেন? যদি দেখেন যে গাছ হু করে বড় হচ্ছে, যে সমস্যাটা নিয়ে আপনারা বেশিরভাগ কমেন্ট করে থাকেন যে আমার গাছ হু করে বড় হচ্ছে, তাতে ফুলও আসছে না, ফলও আসছে না, তো এই ক্ষেত্রে আপনারা কি ধরনের পিজিআর ব্যবহার করবেন? এই ক্ষেত্রে বলবো আপনারা সাধারণত ম্যালিক হাইড্রাজাইট যেটা বুস্টার 2 এই ধরনের পিজিআর ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার লেবু গাছের বয়স 3 থেকে 4 বছর হয়ে গেছে অথচ গাছে কোনোভাবেই ফুল ফল আসছে না, তাহলে সেই গাছেতে আপনারা প্যাক্লোবুইটাজল অর্থাৎ কাল্টার ব্যবহার করবেন। প্যাক্লোবুটাজল অর্থাৎ কাল্টারের ব্যবহার করবেন 5 ml 15 লিটার জল হিসেবে, অর্থাৎ 5 ml 15 লিটার জলে গুলে আপনারা কাল্টার ব্যবহার করবেন। কাল্টার ব্যবহার করবেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বা জুন মাসের বা মে মাসের শেষ সপ্তাহে বা জুন মাসের প্রথম সপ্তাহে। এই বছরে একবারই লেবু গাছে কাল্টার ব্যবহার করবেন। কাল্টার ব্যবহার করার পর যদি গাছে ফুল এসে যায় তাহলে আর দ্বিতীয়বার আর কাল্টারের ব্যবহার করবেন না। যদি অতিরিক্ত পরিমাণ এই কাল্টার বা প্যাক্লোবুটাজলের ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের যে বার বৃদ্ধি সেটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, গাছ ছোট হয়ে থাকবে এবং ফুল আসলেও সেই ফুল দুর্বল হয়ে যাবে। সেই কারণে বলবো কাল্টার শুধুমাত্র যেসব গাছেতে 3 বছরের ওপর হয়ে গেছে, 4-5 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনোভাবে ফুলও আসছে না, ফলও হচ্ছে না, সেই সব গাছেতেই কাল্টার অর্থাৎ প্যাক্লোবুটাজলের ব্যবহার করবেন। 4 থেকে 5 ml 15 লিটার জলে গুলে আপনারা লেবু গাছেতে স্প্রে করবেন, তাহলেই কিন্তু আপনাদের লেবু গাছে ফুল আসবে এবং সেই ফুল ফলে পরিণত হবে। অর্থাৎ কাল্টার ব্যবহার করার পর যে ফুল আসবে সেই ফুল আসার সাথে সাথে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বা হচ্ছে বায়োভিটা এই ধরনের যে খাদ্যমৌলযুক্ত যে ভিটামিনগুলো আছে এগুলোকে ব্যবহার করলে গাছে ফুল থেকে ফলে পরিণত হবে। তবে সব শেষে আরেকটা কথা বলে রাখি, গাছে রোগ পোকা যদি না থাকে তাহলে গাছের গোড়ায় শুধু সঠিক পরিমাণে যদি খাদ্যমৌলযুক্ত যে খাবারের কথা বললাম সেই খাবার যদি গাছের গোড়ায় প্রয়োগ করা যায় তাহলে কোনো প্রয়োজন নেই যে পিজিআরের ব্যবহার করা। লেবু গাছের ক্ষেত্রে কোনো পিজিআরের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে লেবু গাছে ফুল ফল আনতে আমরা কি ধরনের পরিচর্যা করব, কোন কোন পরিচর্যাগুলো করা উচিত না। এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছের যত্ন